আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো, দ্বিতীয় স্কুল যারা আগের স্কুলটা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, চুনাপাথরের লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, CO2। ফসফিন অণুতে সমযোজী বন্ধন কয়টি রয়েছে? 3টি রয়েছে। সূর্যের আলোর 7টি রঙের আলোর মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? বেগুনি। আর সবচেয়ে বেশি কিন্তু লাল। আলোকরশ্মি প্রতিফলকের উপর কত কোণে পড়লে লম্বভাবে প্রতিফলিত হবে? এটা হবে 90 ডিগ্রি। 3 কেজি ভরের বস্তুকে ভূমি যে বল দ্বারা টানে তার মান কত নিউটন? তাহলে আমরা কি জানি? W = m × g mg। W মানে আকর্ষণ বল বা ওজন বলতে পারি, এটা ভর, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান। তাহলে এখানে দেখো ভর হচ্ছে 3 আর অভিকর্ষ ত্বরণের মান আমরা কত জানি? 9.8। এটা গুণ করো, এটা গুণ করলে হবে 29.4। পরে দেখো শূন্যস্থান দিয়েছে। তরলে নিমজ্জিত বস্তুর উপর দুটি বল কাজ করে, একটি হলো তার ওজন, অন্যটি আমরা বলতে পারি প্লবতা বলতে পারি, প্লবতা, বা আমরা ঊর্ধ্বমুখী বল বলতে পারি। ঊর্ধ্বমুখী বল। পরটা দেখো, হীরের উজ্জ্বলতার কারণ বায়ু সাপেক্ষে তার উচ্চ প্রতিসরাঙ্ক। নুন জলের দ্রবণে তড়িৎযোজী যৌগটি হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, NaCl। ধাতব অক্সাইড জলে গুলে কি তৈরি করে? ধাতব হাইড্রো অক্সাইড। ধাতব হাইড্রো অক্সাইড তৈরি করে, যেটা কিন্তু ক্ষারীয় বা ক্ষারকীয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুর তুলনায় কত গুণ ভারী? প্রায় 1.5 গুণ। ঠিক না ভুল দিয়েছে এখানে? দেখো, হীরক তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, এটা কিন্তু এখানে ঠিক, এটা ভুল, এটা কুপরিবাহী হবে। উল্ফ বোতলে অ্যাসিড প্রস্তুত করা হয়, এটাও কিন্তু ভুল, এটা অ্যাসিড হবে না, এটা হবে গ্যাস। ওটা দেখো, সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগের তুলনায় বেশি হয়, তাহলে এটা কি হবে? এটাও কিন্তু ভুল হবে, তাহলে এটা কি হবে? এটা হবে কম হবে। দেখো পরেরটা, 1 সিসি জলের ওজন 1 সিসি বরফের ওজনের সমান, এটাও কিন্তু ভুল। দেখো, 1 সিসি জলের ওজন হচ্ছে তোমার 1 গ্রাম, আর 1 সিসি বরফের ওজন তোমার 0.92 গ্রাম। পরেরটা দেখো, কোনো মাধ্যমে আলোর গতিবেগ সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের ব্যস্তানুপাতিক, এটা ঠিক। দেখো পরের প্রশ্ন, সদ্বিম্ব কাকে বলে? উদাহরণ দাও। তোমাদের বইয়ের দেখো 47 নম্বর পেজে রয়েছে। এই যে, কোনো বিন্দু থেকে আসা আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর একটা বিন্দুতে এসে মিলিত হলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। এখানে বলেছে একটি উদাহরণ দাও। সিনেমার পর্দায় কিন্তু এই সদ্বিম্ব গঠিত হয়। পরটা দেখো, পারদের ঘনত্ব দেখো 13.6 গ্রাম পার সিসি, 1 লিটার পারদের ভর কত হবে? এই দেখো রায় মার্টিন 30 নম্বর পেজে রয়েছে, এই যে এখান থেকে তোমরা এটা করবে। ওটা দেখো, লোহার একটি পরমাণুর তুলনায় সোনার একটি পরমাণুর ভর বেশি, তাহলে 1 মিলিগ্রাম সোনা ও 1 মিলিগ্রাম লোহা কোনটিতে পরমাণুর সংখ্যা বেশি হবে? এটা কিন্তু উত্তর হবে কিন্তু লোহাতে।
দেখো কারণটা দেখে নাও। এই দেখো নিয়মটা কী রয়েছে, দেখো দেখো রসায়নের নিয়ম অনুযায়ী কোনো পদার্থের একটি পরমাণুর ভর যত কম হয় নির্দিষ্ট ওজনে তার পরমাণুর সংখ্যা তত বেশি হবে বা থাকে। পরেরটা দেখো, একটা সমীকরণ দিয়েছে, সমতা বিধানের মাধ্যমে সমীকরণটি সম্পূর্ণ করো। এই যে দেখে নাও, মৌলের বহুরূপতা কাকে বলে উদাহরণ দাও। 125 নম্বর পেজে রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের। দেখো এই যে এখান থেকে লিখবে, পুরোটা এই পর্যন্ত লিখবে। ঠান্ডা পানীয়ের বোতল ঝাঁকালে ফেনা উতলে ওঠে কেন? তোমাদের টেক্সটে দেখো 140 নম্বর পেজে রয়েছে এটা। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। কৃত্রিম পলিমার কাকে বলে উদাহরণ দাও। রায়ান মার্টিন 308 নম্বর পেজে রয়েছে কৃত্রিম পলিমার। এই যে রাসায়নিকভাবে নির্মিত পলিগারকে কৃত্রিম পলিমার বলে, যেমন পলিইথিলিন, টেরিলিন, নাইলন, পিভিসি। ওটা দেখো, একটি আলোক রশ্মি সমতল দর্পণের তলের সঙ্গে 35 ডিগ্রি কোণে আপাতিত হলো। সমতল দর্পণের সঙ্গে বলেছে কিন্তু। দেখো আপাতন ও প্রতিফলন কোণ কত? তাহলে এটা কী করবো, এটা 90 থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমরা আপাতন কোণ পেয়ে যাবো, আর আপাতন কোণ যেটা হবে সেটাই কিন্তু প্রতিফলন কোণ হবে। তাহলে এটা যদি আমি 90 থেকে বিয়োগ করি তাহলে এটা আপাতন কোণ আমার কত হবে? তাহলে এটা 55 হচ্ছে। তাহলে আপাতন কোণ যা হয় প্রতিফলন কোণও তাই হয়, তাই প্রতিফলন কোণ 55 ডিগ্রি। আপাতিত কোণ ও প্রতিফলন রশ্মির মধ্যবর্তী কোণ কত? তাহলে আপাতন কোণ আর প্রতিফলন কোণ দুটো যোগ করে দেবো। তাহলে 55 ডিগ্রি যোগ 55 ডিগ্রি সমান সমান 110 ডিগ্রি। পরে দেখো দেখো ক্লোরিনের একটা পরমাণু বলছে, এই পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? দেখো দেখো ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কী হবে? কিন্তু একই হবে, মানে ইলেকট্রন সংখ্যা 17, প্রোটন সংখ্যা 17, আর নিউট্রন সংখ্যা দুটো বিয়োগ করে দিতে হবে। মানে ভর সংখ্যা প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যা পাই। তাহলে এটা 35 বিয়োগ 17 সমান সমান 18। এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। পরিবর্তনশীল যোজ্যতা সংজ্ঞা উল্লেখ করে একটি উদাহরণ দাও, দেখে নাও। এই দেখো, যখন কোনো মৌল একাধিক ভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় একের অধিক ভিন্ন ভিন্ন যোজ্যতা প্রদর্শন করে তখন তাকে পরিবর্তনশীল যোজ্যতা বলে। যেমন দেখো লোহা হচ্ছে, এটি কখনো 2 কখনো 3 যোজ্যতা প্রদর্শন করে। যেমন দেখো ফেরাস ক্লোরাইডে কিন্তু এখানে লোহার যোজ্যতা 2, আর ফেরিক ক্লোরাইডে কিন্তু লোহার যোজ্যতা 3। দেখো লাইফ সায়েন্সটা দেখে নাও। কোষের প্রাণকেন্দ্র কাকে বলে? নিউক্লিয়াসকে। অপশান সি আমাদের সঠিক উত্তর। যক্ষার কারণ কিন্তু ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়াটার নাম। দেহের বৃদ্ধির জন্য কাজ করে হচ্ছে STH, মানে সোমাটোট্রপিক হরমোন, যাকে আমরা কি বলি? গ্রোথ হরমোনও বলে থাকি। এটা কিন্তু গ্রোথ হরমোন। পরেরটা দেখো, তারা মাছের গমনাঙ্গের নাম হচ্ছে নালীপদ বা টিউবফিট। দেখো প্রতিধ্বনি কাজে লাগিয়েই শিকার করে কি? শিকার ধরেছে চামচিকে, বাদুড়, তারপরে ডলফিন কিন্তু এই পদ্ধতিতে শিকার করে। তারপরে দেখো জৈব দ্যুতি বা বায়োলুমিনেসেন্সের জন্য কাজ করে একটি প্রোটিন হলো লুসিফেরিন। পরেরটা দেখো, বৃক্কের উপরে অবস্থিত গ্রন্থির নাম হচ্ছে কি? অ্যাড্রিনাল। বংশবৃদ্ধিতে সাহায্যকারী ছত্রাকের সূক্ষ্ম তন্তুকে কি বলে? হাইফি। বর্ণহীন প্লাস্টিডের কাজ কি? খাদ্য সঞ্চয় করা। আফ্রিকার নামে মরুভূমির আদিবাসী মানুষরা কী নামে পরিচিত? এটা হবে বুশম্যান। আর কালাহারি মরুভূমি, এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে। কালাহারি মরুভূমিতে বসবাসকারী আদিবাসীরা হচ্ছে শ্যান বুশম্যান। এটা একটু তোমরা মুখস্থ করে রাখবে, শ্যান বুশম্যান।
ওটা দেখো ঠিক না ভুল? দেখো ফাইটোপ্ল্যাঙ্কটনরা হলো স্বভোজী প্রকৃতির, এটা ঠিক, কারণ এরা নিজেদের খাদ্য কিন্তু নিজেরা তৈরি করতে পারে। সুন্দরী গাছের ঠেসমূল থাকে, এটাও কিন্তু ঠিক। ওটা দেখো লালা গ্রন্থি দ্বারা নিঃসৃত রসে কোনো উৎসেচক থাকে না, এটা ভুল, কারণ কোনো উৎসেচক থাকে, যেমন টায়ালিন থাকে। ওটা দেখো স্পাইরোগাইরার প্লাস্টিড পেয়ালার মতো আকৃতি বিশিষ্ট, এটা কিন্তু ভুল, এটা হবে সর্পিলাকার। সর্পিলাকার বা ফিতার মতো। কোষের গলগি বস্তু থেকে লাইসোজোম তৈরি হয়, ঠিক। প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের দুটি পার্থক্য লেখো। দেখো রায়ন মার্টিন এটা 385 নম্বর পেজে রয়েছে। দেখো এখানে দুটো রয়েছে আর এপারেও অনেকগুলো রয়েছে, এখান থেকে তোমরা সহজ দেখে যে কোনো দুটো বা দুটো বলে যে তোমার 3 থেকে 4টে লিখবে ছোটো ছোটো, পুরো ফুল নাম্বার পেয়ে যাবে। ওটা দেখো সরল অনুবীক্ষণ যন্ত্র ও যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দুটি পার্থক্য লেখো। এই যে রায়ন মার্টিন 383 নম্বর পেজে রয়েছে। এই যে এখানে দুটো রয়েছে আর এপারেও কিন্তু তোমার রয়েছে একটা। এই যে পরে বসে দেখো অনাক্রমতা কী, রক্তে কোন কোষ এতে সক্রিয় অংশ নেয়। দেখো 193 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের অনাক্রমতা কী বা ইমিউনিটি কী, এখান থেকে তোমরা এটা পুরোটা লিখবে। আর এটা দেখো বলছে রক্তে কোন কোষ এতে সক্রিয় অংশ নেয়, এটা লিখবে শ্বেত রক্তকণিকা। দেখো বয়ঃসন্ধির দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে বয়ঃসন্ধির মানসিক পরিবর্তন কি দৈহিক পরিবর্তন কিন্তু বলেনি, তাহলে আমরা মানসিক বা দৈহিক যে কোনোটা লিখলে হবে। তোমরা লিখতে পারো কি এই সময় যদি মানে দৈহিক আমরা পরিবর্তন লক্ষ্য করি তাহলে দেখি কণ্ঠস্বরের পরিবর্তন, কণ্ঠস্বরের পরিবর্তন। আর একটা মানসিক পরিবর্তন আমরা লিখছি যে ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করা, ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ। দেখো গ্রিনহাউস গ্যাস কাকে বলে উদাহরণ দাও। তোমরা কি লিখবে যে সকল গ্যাস পৃথিবীর বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না তাদের গ্রিনহাউস গ্যাস বলে, যেমন CO2, এটা N2O, নাইট্রাস অক্সাইড, তারপরে CH4, মিথেন, লেখা যায় O3, ওজোন গ্যাস, এগুলি সব কিন্তু গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। পরেরটা দেখো একটি আদর্শ কোষের নিউক্লিয়াসের ছবি এঁকে 4টি অংশ চিহ্নিত করো। তোমাদের বই 174 নম্বর পেজে রয়েছে। দেখো এই ছবিটা তোমরা আঁকবে, দেখে নাও। পরেরটা দই পাউরুটি সুরা ও ভিনিগার প্রস্তুতিতে অণুজীবদের ভূমিকা উল্লেখ করো। এবার দেখো অণুজীবদের ভূমিকা দেখো। দই তৈরিতে কি অণুজীবদের ভূমিকা কি? ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজ শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে দুধকে দইয়ের পরিণত করে। দেখো পাউরুটি দেখো এক ধরনের ইস্ট ময়দার স্টার্চ ও শর্করাকে সন্ধান প্রক্রিয়ায় ভেঙে CO2 উৎপন্ন করে, যা পাউরুটিকে ফুলিয়ে ফাঁপা ও নরম করে তোলে। এবার দেখো সুরাতে দেখো কি বলেছে। সুরা ইস্টের উপস্থিতিতে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে তরল শর্করা ইথাইল অ্যালকোহলে রূপান্তরিত করে। ভিনিগারে দেখো অ্যাজেটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়া ইথাইল অ্যালকোহলকে জারিত করে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগারে পরিণত হয়। পরটা দেখো কাঁচা আমিষ খাদ্যকে সংক্রমণ থেকে বাঁচাতে নুন ও হলুদের ব্যবহার করা হয় কেন, দেখে নাও। পরেরটা দেখো বেকারস ইস্ট কি? এই যে এটি হলো এক ধরনের জীবন্ত ছত্রাক যা বেকিং শিল্পে প্রধানত পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয়। লাস্ট প্রশ্ন দেখো সুস্থভাবে বাঁচার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া 10টি জীবন কুশলতার মধ্যে থেকে যে কোনো 5টি সংক্ষেপে আলোচনা করো। তোমাদের বইয়ে
34 নম্বর পেজে রয়েছে। দেখো এখানে অনেকগুলো রয়েছে, 10টা রয়েছে, এখান থেকে তোমরা যে কোনো 5টা আলোচনা করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।